মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাতিল চেয়ে যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি নেপলি গত ৩০ মার্চ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে তাতে আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে এই বিচার প্রক্রিয়া এবং রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা। এদিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পেলেও এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে লেখা চিঠি ট্রাইব্যুনালকে বিতর্কিত বা বিভ্রান্ত করার চেষ্টা উল্লেখ করে ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তা বলেন, আইনি প্রক্রিয়াতে এমন চিঠির কোনো গ্রহণযোগ্যতা নেই। অনেক শক্তিশালী মানুষের যখন বিচার চলছে তখন এই জাতীয় কিংসলে নানান প্রতিষ্ঠানের নাম দিয়ে আমাদের সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করার জন্য একটু জনগণকে এটা দৃষ্টিপাত করানোর জন্য এরকম কার্যক্রম এটা থাকতেই পারে, তবে আমার মনে হয় যে এগুলো ভিত্তিহীন বিষয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারো এরকম করার সুযোগ আছে কিনা? কিছুই সুযোগ নাই। উনি কি করে ওনাকে এই ফার্মকে উনি এঙ্গেজ করবেন? গণমাধ্যমের হাতে আসা চিঠিতে বলা হয়েছে, আসামির অনুপস্থিতিতে বিচার করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। পাশাপাশি ২০২৪ সালের জুলাই আগস্টের ঘটনাবলীকে আইসিটির আওতায় নেওয়ার বিষয়কে আইনের ভূতাপেক্ষ প্রয়োগ হিসেবে অবহিত করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থার উদ্ধৃতি দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, এই প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হলে তা সামারি এক্সিকিউশন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য হবে। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।